করে খাবো। আই দাম কত, দাম বল। ম্যাডাম এই হাঁস তো বিক্রি করার জন্য না, আমি খাওয়ানোর লাগা নিছি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! এত দামি হাঁস কি তোদের মুখে মানাবে নাকি? আরে আপনারা তো আমার কোনো কথাই শুনতেছেন না। আপনাকে তো আমি কইতেছি এই হাঁস বিক্রি করার জন্য না, আমি 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি যা দেন না কেন, এই হাঁস তো বেচতে পারুম না। আমি কইছি না এই হাঁস নিছি আমার খাওয়ানোর লাগে। ও মানে একটু বাড়িয়ে তারপরে হাঁস দুটো নিব, আর তুই কিনা এইভাবে অ্যামাউন্ট চেয়ে বসবি? আমি তো ভালোভাবে বুঝতে পেরেছি টাকা কামানোর ধান্দা, তাই না? এইভাবে অপমান কেন করতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে তো আমি কইছি না কি যে হাঁস বিক্রি করতে পারুম না। এই তোর সাথে এসে ভালো ব্যবহার কি করবো? হ্যাঁ দেখ না কি একটা গেঞ্জি পরেছে, কি ঘামের গন্ধ। এই ছোট লোকটাকে দেখলে আমার গাটা একদম ঝিমঝিম করছে। তোর কাছ থেকে যে হাঁস দুটো নিতে চাচ্ছি না, এটাই তো। আরে আমি আপনাকে কেমনে বুঝাই কিছুই তো বুঝতে পারতেছি না। একদম চুপ, লাস্টবারের মতো বলছি, তুই কি হাঁস দুটো দিবি কি দিবি না? দাঁড়া ভাইয়াকে আমি এক্ষুনি বলছি। আরে আপনারা তো আমার কোনো কথা আর বলবো না। ভাইয়া একটু এদিকে আসো তো, একটা টিম ম্যানেজার। কি হয়েছে? তুমি চুপ করো, আমি বলছি। এই যে রাস্তার ছোট লোকটা দেখছো, ও আমার সাথে বাড়াবাড়ি করছে। তোরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার সাথে কথা বলছে মানে? ভাইয়া তুমি কি বলছো এসব? আমার চাকরিটা বুঝি তোদের জন্য এবার যাবে। সে আমাদের এমবিএ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাগর আহমেদ। কি? এই লোক খামার আছে, মুরগির খামার আছে, শাকসবজির বাগান আছে, সব স্যার নিজে নিজে করেন। স্যার সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। আর স্যার আর ওদেরকে ক্ষমা করে দিন। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? স্যারের কাছে ক্ষমা চা। ঠিক আছে ভাইয়া, মাফ চেয়ে নিচ্ছি। ভাইয়া এই কিসের ভাইয়া? আসলে রাস্তার লোক ভেবে আপনাকে যা নয় তাই বলেছি। বুঝতেই পারিনি যে আপনি এত বড় একটা কোম্পানির মালিক। আসলে স্যার মিলো যে রাস্তার একটা মানুষ। আই এম সরি স্যার, আসলে আর কখনো আমরা এরকমটা করবো না, নেক্সট টাইম থেকে হবে না। সরি স্যার, আসলে আমরা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করে, এটা কি ঠিক বলুন তো? এই যে আমি এসব পোশাক আশাক পরে চলাফেরা করছি, আমাকে নানান রকম কথা বলে, এই ব্যাপারটা করে ঠিক হয়েছে? ওরা রাস্তাঘাটে গরিব অসহায় মানুষ যাবে, তাদের সাথে খারাপ আচরণ করবেন, যা ইচ্ছা তাই বলবেন, মানে আপনারাই শুধু মানুষ বললেন, মানে আমরা গরিব কুকুরের থেকে অধম, তাই তো? আপনারা হয়তো বা ভুলে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, আর সেই মানুষকে একটু হিসাব করে কথা বলবেন। এমন ভাবে কথা বলে যাবে না যে অন্য মানুষটা যেন আঘাত না পায়, বুঝতে পারছেন? জি স্যার, নেক্সট টাইম থেকে আর এরকম কিছু হবে না। সমস্যা নেই, আমার খাবারের ভালোবাসা খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, সরি সরি। আপনার মাইয়া বাজিন কিনা এটা দেখার লেগেছে, ডাক্তার লয়ে এসে দেখেন না আপনার মাইয়া কি অন্য কোনো জায়গার সাথে কারোর সাথে কি লটপটে পটর আছে কিনা। তার যদি বাজিন থাকে তাহলে আমার পোলার লাগে আপনার মাইয়ার বিয়া দিন। ছি 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 ছি। আচ্ছা আপা, আপনি কি মেয়ে দেখতে এসেছেন নাকি বাজারের পণ্য? আরে রে রে রে, আপনি এটা কি করলেন? আমার মেয়ের গায়ে আপনি পানি দিলেন কেন? চেক করতেছি, চেক রাখেন। আরে দাঁড়ান, আরো কিছু বাকি আছে দেখি। আরে আপনি কি শুরু করেছেন? আপনি এসব কি শুরু না করেছেন? ভাই, আমি একেবারে অনেক বড় চুল, অনেক সুন্দর। না যাগা ভালোই পাইছি। তাই বলে কি এভাবে কি? ডাক্তার লয়ে এসে দেখেন না আপনার মাইয়া কি অন্য কোনো জায়গার সাথে কারোর সাথে কি লটপটে পটর আছে কিনা, তার বয়ফ্রেন্ড আছে কিনা, বয়ফ্রেন্ডের সাথে কোথাও গিয়ে লটপট করছে কিনা। ছি 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 ছি। আচ্ছা আপা, আপনি কি মেয়ে দেখতে এসেছেন নাকি বাজারের পণ্য কিনতে এসেছেন? ওই যে বাজারে যে আর আপনি আমার মেয়ের মুখে পট করে পানি মারলেন কি? আপনি এই আপনি বুঝতে পারতেছেন আপনি কি মেয়ে দেখতে আসছেন নাকি ওই যে বাজারের ছেলেও আমার কলিজার টুকরা, আমার ছেলের জন্য তো আমি ভালো মেয়ে নিব, তাই না? সেজন্য পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু আমি দেখতাম। ছি 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 ছি। আপা বলছেন মা, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবা? ও তাহলে এখন বাকি আছে আমার মেয়েটাকে না জানেন না? আঙ্কেল প্লিজ, তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, স্কুলে পড়াইছো, কলেজে পড়াইছো, ভার্সিটিতে পড়াইছো। ভার্সিটি শেষ করে আমি একটা ভালো জব করছি। তুমি বলতে থেকে আমি তোমার সব কথা শুনে আসছি, এখনো কোনো কিছু বলিনি। আমি তোমার কথা মেনে নিয়েছি। তারপর তুমি বাড়িতে আসলে, পাত্রী দেখলে, পাত্রী গায়ে হাত দিলে, একটা মেয়ের উপরে আঙ্গুল তুলছো, একটা মেয়ের চরিত্রে আঙ্গুল তুলছো না। বা তুমি কি জানো তুমি কি বলেছো? তুমি বলেছো ভার্সিটি টেস্ট করবে। মা, মানুষ নিয়ে যেতে পারলে না? পারলে না তোমার? মা, আমি বলি কি, আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, কোনো না কোনো। তুমি ভালো কিছু করতে পারবে, ভালো কিছু পাবে। তুমি তোমার ছেলেকে বিয়ে দিতে আসবে না, তুমি আসছো তোমার ঘরে একটা মেয়ে নিয়ে যেতে, মানে তোমার ছেলের সাথে। তুমি যদি এরকম একটা মেয়ের উপরে আঙুল তোলো, তার চরিত্র নিয়ে কথা বলো, এটা কি ঠিক হয় না? এটা কি তোমার মধ্যে শোভা যায়? প্লিজ মা, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আর হ্যাঁ মা, আমি এখানেই বিয়ে করবো, এই মেয়েকে বিয়ে করবো। তোমার যদি পছন্দ হয় আমার সাথে থাকো, আমি এক্ষুনি। আপনার সন্তান কোন ধরনের আর আপনার মন মানসিকতা কোন ধরনের? আপা ভুলে যান সেসব। অতি নিজের মাইন্ড চেঞ্জ করুন।
কারণ আপনি একজন মা, আপনার এসব বোঝা উচিত। প্রত্যেকটা মেয়ে এক না, প্রত্যেকটা মানুষ এক না। আর হাতের পাঁচটা, তারপর থেকে আমি আমার বাবার আদর্শে বড় হয়েছি। আমি যখন যা করি আমি সবকিছু বন্ধুর মতো আমার বাবার কাছে শেয়ার করি। আমি আজ পর্যন্ত এমন কিছু করি একটা মেয়ের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ। বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি বাবা। আমিও তো একটা বিয়ে সাহেব, আমাদের ক্ষমা করে দেন। আপনার যদি ক্ষমা না করেন তাহলে আমি আমার নিজের কাছে আমি অনেক বড়। হবে না। আমার এই মেয়ে পছন্দ হয়েছে, এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। আমার ছেলের জন্য এই মেয়েই পারফেক্ট। বিয়ে